যার মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং জনপ্রশাসন ছিল। তার যে সমস্ত প্রতিবেদন সেগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তারই পরিপ্রেক্ষিতে 5টি কমিশনের মধ্য থেকে যে সমস্ত প্রধান প্রধান দিক সেগুলোকে আমরা স্প্রেডশিট আকারে আপনাদের কাছে পৌঁছেছি, যাতে করে আমাদের পক্ষে আলোচনা করা সহজতর হয়। তারই প্রেক্ষাপটে আমরা আলোচনা শুরু করছি। ইতিমধ্যে আপনারা জানেন বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা হয়েছে এবং আমরা এই আলোচনা অব্যাহত রাখব। আমরা আশা করছি যে প্রাথমিক পর্যায়ে যে আলোচনা, সেই আলোচনা আমরা মে মাসের মাঝামাঝি সময় শেষ করতে পারব এবং তারপরে পরবর্তী পর্যায়ে, পরবর্তী ধাপে আমরা অন্যান্য এবং যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আরও বেশি আলোচনা প্রয়োজন বিভিন্ন বিষয়ে, সেগুলো আমরা করব। তারই অংশ হিসেবে আজকে আপনাদের সঙ্গে আমাদের এই আলোচনা। আমরা মনে করি যে যদিও আমরা টেবিলের দুই ধারে বসছি, তো কোনো অবস্থাতে আসলে আমরা পরস্পরের প্রতিপক্ষ নই। আমরা আসলে সকলেই একমত যে এখানে একটি সংস্কার, রাষ্ট্র সংস্কার করা জরুরি এবং এই রাষ্ট্র সংস্কারের বক্তব্য আজকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও এই দাবি আসলে জনগণের। দীর্ঘদিনের যারা গণতান্ত্রিক সংগ্রামে আছে, যার মধ্যে বাংলাদেশ জাসদের ভূমিকা অগ্রগণ্য, আপনারা সবসময় বলে এসছেন একটি সংস্কার করার জন্য এবং তারই অংশ হিসেবে আমরা সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন দেখতে পেয়েছি এই সমস্ত সংস্কার কমিশনের প্রতিবেদনে। ফলে আজকে আপনাদের পক্ষ থেকে যে বক্তব্য, সেগুলির মধ্য দিয়ে আমরা পরস্পরকে বোঝার চেষ্টা করব, পরস্পরের যে মত আছে সেগুলিকে বিনিময় করব এবং আমরা আশা করব যে আমরা বেশ কিছু বিষয়ে একমত হতে পারব। অন্যান্য বিষয়ে আপনাদের কিছু বক্তব্য আপনারা লিখেছেন যে কিছু কিছু বিষয় আলোচনার মধ্য দিয়ে ব্যাখ্যা করতে হবে, আমরা সেগুলি আমরা আলোচনা করব এবং তার মধ্য দিয়ে আশা করি আমরা একটা পথ খুঁজে বের করতে পারব। এই প্রক্রিয়ার লক্ষ্য হচ্ছে সংস্কারের পথ নির্ধারণ করা, কিভাবে কোন কোন বিষয়কে আমরা গুরুত্ব দেব, কিভাবে অগ্রসর হব। তো সেই কাজে আপনারা ইতিমধ্যে যে সহযোগিতা প্রদর্শন করেছেন তার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং আজকে আসার জন্য আবারও আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে 11টি কমিশন ইতিমধ্যেই কাজ করছে এবং করেছে। তারই প্রাথমিক পর্যায়ে যে 6টি কমিশন, যার মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং জনপ্রশাসন ছিল, তার যে সমস্ত প্রতিবেদন সেগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তারই পরিপ্রেক্ষিতে 5টি কমিশনের মধ্য থেকে যে সমস্ত প্রধান প্রধান দিক সেগুলোকে আমরা স্প্রেডশিট আকারে আপনাদের কাছে পৌঁছেছি, যাতে করে আমাদের পক্ষে আলোচনা করা সহজতর হয়। তারই প্রেক্ষাপটে আমরা আলোচনা শুরু করছি। ইতিমধ্যে আপনারা জানেন বেশ কয়েকটি দলের সঙ্গে